গ্রামে যাইনি তাতে কি হয়েছে, দেখুন টবে একটা অনেক সুন্দর সরিষার গাছ দেখতে পেলাম। এই সরিষা ফুলের জমিতে ছবি উঠতে যেয়ে তো অনেকেই কৃষকের বিশাল ক্ষতি করে ফেলছে। তো যাক, আমরা ক্ষতি ছাড়াই একটি গাছ দেখতে পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো রান্না বান্না শুরু করে দিয়েছি। একদমই কুচি কুচি করে মূলা কেটে নিয়েছি, পাশে মুরগি কেটে নিয়েছি, এদিকে নিয়েছি হচ্ছে বেগুন। তো আজকে নতুন আলু দিয়ে মুরগির মাংসর ঝোল হবে, সঙ্গে বেগুন ভাজা, মূলা ভাজি আর মাছ। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম এই যে মূলাগুলো তেলে দিয়ে দেবো। মূলাগুলো কিন্তু একদমই কুচি কুচি করে ভেজে নিয়েছি, মানে ভেজে না, মানে কেটে নিয়েছি। তারপরে এদিকে পাশে আলু ভাজতে দিয়েছি। এদিকে আমি হচ্ছে শুটকি মাছ দিয়ে মূলাটা হচ্ছে ভাজি করব। শুটকি মাছটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ওই যে প্যানে মরিচ চেরা, আবার হচ্ছে পেঁয়াজ সব কিছু তেলে ভেজে তার মধ্যে শুটকিটা দিয়ে দিলাম। দিয়ে শুটকিটা যখন হচ্ছে সব কিছু দিয়ে ভাজা হয়েছে, সেই পর্যায়ে আমি মূলাগুলো দিয়ে এটা ভেজে নিচ্ছি। এদিকে এই যে মুরগির মাংসগুলো ভেজে রান্না করব। তো আজকে রান্নাটা একদমই অন্যরকম করে করব। আর দেখুন, একদমই মূলাগুলো কিন্তু হচ্ছে চাল কুমড়ার মতো দেখতে, মানে দেখা যাচ্ছে দেখতে, কিন্তু খেতেও ভালোই হয়েছিল। মূলার কোনো একটা, মানে মূলার যে স্মেলটা আছে ওটা ছিল না। এদিকে মাংসটা আমি আজকে অন্যরকম করে রান্না করব বলতে, এই যে মাংসটা হালকা করে ভেজে নিয়ে ওই প্যানেই আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে দিলাম। দিয়ে আদা রসুন জিরা বাটা, যেগুলো মশলা লাগে, মরিচ হলুদ তো কিছু লাগে আর কি, সব কিছু দিয়ে এই যে পাশে মিক্স করে নিয়ে মাংসগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেখুন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু মাংসটার টেস্ট একদমই অন্যরকম লাগে। সবাই একদিন রান্না করে খেয়ে দেখবেন। কারণ আমরা অনেক সময় আছি মাংসটা ভেজে উঠিয়ে নেই, তারপরে আবার মশলা কষিয়ে মাংসটা দিয়ে রান্না করি, সেটার কিন্তু স্বাদটা একদমই আলাদা। আর এইভাবে রান্না করলে এটার স্বাদটাও একদমই আলাদা। তো আমি এইভাবে রান্না করে 2 দিন খেলাম, খেতে অনেক মজা লেগেছিল। তো এই জন্য আজকেও রান্না করেছি। তো এটা ভালোভাবে কষিয়ে নিয়ে নতুন আলু দেবো। আর আলুটা তো আমি ভেজে নিয়েছি, কারণ মুরগির মাংসতে আলুটা আমি ভেজেই দিই। মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক, মানে মনে হয় যে ভেজে দিলে এটা খেতে ভালো লাগে। কেউ চাইলে কাঁচাও দিতে পারেন। তো এদিকে এই যে আমার হচ্ছে মূলা ভাজা হয়েছে, ওইটা আমি বাড়িতে উঠিয়ে নিলাম। নিয়ে ওই ইয়াতেই আবার বেগুন ভাজা করতেছি। তো মাংস, মূলা আর হচ্ছে হয়েছে, বেগুন ভাজা হয়েছে। এদিকে তেলাপিয়া মাছ রান্না করব। তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে হচ্ছে একটু মাখা মাখা টাইপ করে রান্না করব, খুব ঝোল রাখবো না। তো এদিকে যে পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করে নিলাম, নিয়ে হচ্ছে এখানে একটু শুধু জিরা বাটা দিয়েছি, অন্য কোনো মশলা দেইনি, কারণ এটা শুধু আমি জিরা বাটা দিয়েই রান্না করব। তো সব কিছু মেখে একদমই চুলায় বসিয়ে দিলাম। এটা ধীরে ধীরে এটা সুন্দর মানে রান্না হয়ে যাবে। তো রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া করেছি। এদিকে আমার ছোটো পুচ্ছু দেখেন, ওই যে সে কম্পিউটারের সামনে কী যেন দুষ্টমি করতেছে। তো তার যখন কার্টুন দেখতে মন চায়, সে তখন নিজে নিজেই কম্পিউটারে যেয়ে ওগুলো মানে চাপাচাপি করে কিভাবে দেবে। আর আমার ছেলে দেখুন, ওই যে সম্পার বিয়ের যে ঝিলমিলিগুলো আছে ওগুলো এখনও টেনে টেনে রেখেছে। এদিকে বেডশিট আমি চেঞ্জ করে নিলাম, কারণ আমার কাছে বেডশিট সপ্তাহের ভিতরে বলতে খুব হলে 1 সপ্তাহ, আর গরমের দিন তো 3-4 দিনের মধ্যেই আমি বেডশিট পাল্টাই, কারণ তাছাড়া মনে হয় যে শরীর একদমই চুলকাচ্ছে। তো যাই হোক, সব কিছু ঠিক করে নিলাম। আমার বড় ছেলে দেখুন কত মানে করে রাখছে একদম নিচে। বললাম বাবা একটু গুছিয়ে দাও। তো সে তো গোছানো বোঝে না ওইভাবে, মানে হেল্প যেটুকু করার মানে বলি সে করেও মাঝে মধ্যে, আবার করেও না, কাজের চেয়ে অকাজই বেশি। এদিকে তার বাবা বিকেলে স্ন্যাক নিয়ে এসেছে, এই যে পুরি আমার খুব ভালো লাগে না, সিঙ্গারা হলে বা চমচা হলে খেতে বেশি মজা লাগে। তো সে আজকে নাকি পুরি পেয়েছে, পুরি নিয়ে এসেছে। তো সবাই রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ছোটো পুচু কান্নাকাটি করতেছে। তো সে একদমই যে আমাদের মেইন দরজা আছে সেখানে এসে একদমই হাত দিয়ে বাড়াবাড়ি করতেছে, মানে বাহিরে আসবে। তো ওর বাবা বলতে চলো একটু বাইরে থেকে ওকে ঘুরে নিয়ে আসি। তো তার দই কেনার জন্য দই খুঁজতেছিলাম, কিন্তু আমরা কিছুতেই দই পেলাম না। তো কেমন লাগলো আজকের সিম্পল ছোটো ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।